নমস্কার, আপনি শুনছেন ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিশ আর আমি অভিনন্দা বলছি। আপনি কি যমজ ফল দেখেছেন? নিশ্চয়ই দেখেছেন। আমরা বাজার থেকে অনেক সময় যখন কলার ঝুড়ি কিনে আনি, একটু যদি দেখে না আনি তাহলে তার মধ্যে দেখা যায় জোড়া কলা বা যমজ কলা থেকে গেছে। কিন্তু দেখা যায় এই যমজ কলা অনেককেই খেতে দেওয়া হয় না। কেন জানেন? যমজ কলা খেলে নাকি যমজ বাচ্চার জন্ম হয়, এই কুসংস্কারের ভয়ে। যদি যমজ কলা খেতে না দেওয়া হয় তাহলে একবার ভাবুন তো, তারা যদি জানতে পারেন এমনই একটি গ্রাম রয়েছে যেই গ্রামে বাচ্চা হলেই নাকি যমজ বাচ্চা হয়, এমনই কোনো গ্রামে আপনার পরিচিত কাউকে যেতে দেবেন? নিশ্চয়ই দেবেন না। আপনি নিশ্চয়ই ভাবছেন এরকম গ্রাম আবার কোথায় আছে, তাই তো? সেই বিষয়ে কথা বলবো আজ ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্টের আজকের এপিসোড ফিশে রইল এই বিষয়ে বিশদ তথ্য। আজকে কথা বলবো আমাদের ভারতবর্ষের কেরল রাজ্যের মালাপুরম কুটিনহি গ্রামকে নিয়ে। কেরলের রাজধানী কোচি থেকে 150 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম। এই গ্রামে আপনি যদি যান তাহলে খুব আশ্চর্য হয়ে যাবেন, কারণ এই গ্রামের রাস্তাঘাটে, স্কুলে, কলেজে, অফিসে, এমনকি খেলার মাঠে জোড়া জোড়া মুখ দেখতে পারবেন। এমনকি গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম জল করছে এই গ্রাম, যে গ্রামকে বলা হয় যমজ বাচ্চার গ্রাম। এই গ্রামের 1000 বাচ্চার মধ্যে 450 জন বাচ্চাই হয় যমজ। ফলে খেলার মাঠে দর্শকরা তো বিড়ম্বনায় পড়েনি, পাশাপাশি বিড়ম্বনায় পড়েন স্কুলের শিক্ষক শিক্ষিকারা, কারণ এক বাচ্চা দোষ করলে অনেক সময় বকা খেতে হয় অন্য একটি বাচ্চাকে। এমনকি এখানে একটি বাচ্চার শরীর খারাপ করলে অপর বাচ্চাটিকেও টিকা দেওয়া হয়, কারণ তারও যেন কোনো শরীর খারাপ না হয়। তবে এইসব দেখে এই গ্রামের মানুষজন আশ্চর্য হয় না, কারণ তারা অভ্যস্ত। এই ঘটনা নতুন নয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। ভারতবর্ষে যেখানে 1000 বাচ্চার জন্ম হলে তার মধ্যে যমজ থাকতে পারে মাত্র 9 জোড়া বাচ্চা, আর সেদিকে এই গ্রাম যেন সমস্ত হিসেব নিকেশ একেবারে ওলট পালট করে দেয়, কারণ এখানে প্রকৃতি একটু অন্য কথা বলে। এখানকার স্থানীয় মানুষ এবং ডাক্তার প্রাথমিক অনুমান এখানকার আবহাওয়া এবং জিনগত কারণে এটা হয়ে চলেছে। আবার কারুর যুক্তি, এই মাটিতে জলে এমন কোনো উপাদান রয়েছে ফলে প্রজন্মের পর প্রজন্ম ধরে যমজ বাচ্চা হয়ে চলেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে অন্য গ্রামের মেয়ের এই গ্রামে বিয়ে হলে সেই মেয়েরও অনেক সময় যমজ বাচ্চা হয়েছে। যমজ বাচ্চা শুধুমাত্র একটি দুটো নয়, অনেকের আবার 3টেও বাচ্চা হয়েছে, 3টেই আবার একই রকম দেখতে। এই রহস্য উদ্ঘাটনের জন্য দেশ বিদেশের বহু বিজ্ঞানীর এই গ্রামে এসেছে। স্থানীয় মানুষদের চুল, নখ, লালার নমুনা নিয়ে এখনো তারা সদুত্তর পায়নি। সেই রিসার্চ কিন্তু তারা আজও চালিয়ে যাচ্ছে। এই গ্রামে চমৎকার বিষয়টি প্রকাশে আসে আজ থেকে প্রায় 80 বছর আগে, যেখানে দেখা যায় একটা ক্লাসে 2টো যমজ বোন বসে আছে। তাদের সঙ্গে কথা বলতে বলতেই দেখা যায় আরো 9 জোড়া বাচ্চা রয়েছে এবং স্কুলে 24 জোড়া যমজ বাচ্চা হয়েছে। তারপর থেকেই এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে এবং আস্তে আস্তে বিখ্যাত হয়ে পড়ে এই কুটিনহি গ্রাম, যাকে বলা হয় চমৎকার গ্রাম। তবে শুধু গ্রাম নয়, বরং সারা বিশ্বে আরো 2টো যমজ বাচ্চার গ্রাম রয়েছে। একটি নাইজেরিয়ার ইগবো ওরা এবং অপরটি ব্রাজিলের ক্যান্ডিরো গ্রাম। এই 2টি গ্রামের যমজ বাচ্চার জন্মে সঠিক ব্যাখ্যা পাওয়া গেলেও কঠিন হয়ে গেছে এই গ্রামের যমজ বাচ্চার হওয়ার সঠিক ব্যাখ্যা, যা আজও বিজ্ঞানীরা দিতে পারেনি। তবে হাল ছাড়েনি বিজ্ঞানীরা। জানা যায় এই গ্রামে পৃথিবীর বহু দেশ বিদেশ থেকে মানুষজন ঘুরতে আসে, আবার অনেকেই ভয়ে ভয়ে ঘুরতে আসে, কারণ যদি তাদের আবার যমজ বাচ্চা হয়ে যায়। এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। আপনাদের কেমন লাগছে ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিশ? কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না, এবং তার সঙ্গে এটাও জানান যে কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনিও আগ্রহী।